আসসালামু আলাইকুম। ওয়ার্ডপ্রেস উডমার্ক থিম কাস্টমাইজেশন এর চতুর্থ ভিডিওতে আপনাকে স্বাগতম। আমি ওয়ার্ডপ্রেস থিম নিয়ে কাস্টমাইজেশনে একটি প্লেলিস্ট তৈরি করেছি। এটি আপনারা একটি ই কমার্স ওয়েবসাইট এর শুরু থেকে শেষ পর্যন্ত কাস্টমাইজ শিখতে পারবেন। আমরা আগের ভিডিওতে উডমার্ক থিম এর হেডার ও মেনু এডিট করা শিখেছি। এই ভিডিওতে আমরা শিখব ফুটার সেকশন এডিট। ওকে, তো ফুটার সেকশন এডিট করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওটি আপনার বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করতে পারেন। ওকে, তাহলে আমরা এখন আমাদের ফুটার সেকশনে যাই। আমরা এই ওয়েবসাইট ফুটার সেকশনটা হচ্ছে নিচে এই সেকশনটা আছে, যেগুলো ভিতরের সেকশন এগুলো আমরা পরে চেঞ্জ করবো। আগে আমার হেডার এবং ফুটারটা চেঞ্জ করে নিই। ওকে, তো এখানে এটা কিন্তু আমাদের পুরোটাই কিন্তু ফুটার সেকশন। ওকে, তো এই সেকশনটাতে যাওয়ার জন্য আমাদের আগে ওয়ার্ডপ্রেসে লগ ইন করে আসতে হবে। লগ ইন করে আসার পর এরকম ব্যাকএন্ডে আসবো। আমরা এখানে ব্যাকএন্ডে আসার পর আমরা এখানে দেখব যে গত ভিডিওতে আমরা দেখছিলাম যে উডমার্টের মধ্যে হেডার বিল্ডার ছিল। ওকে, কিন্তু এখানে ফুটার দেখতে পাওয়া যায় না। তারপর একটা দেখেন থিম সেটিংয়ের এখানে কিন্তু ফুটার আছে। ওকে, তাই আমরা এখানে ফুটারে ক্লিক করলাম। ওকে, ফুটারে ক্লিক করার পর আমাদের এরকম একটা আসতেছে, এখানে ফুটার অন করা আছে। ওকে, ফুটার অন করা না থাকলে অন করে নেবেন। তারপরে ব্যাকগ্রাউন্ড কালার, তারপরে ফুটার টেক্সট কালার কি হবে সবগুলো এখানে দেওয়া আছে। এরপরে দেখেন এখানে যে আমরা ফুটারটা ইউজ করতেছি, ঠিক আছে, তো এই ফুটারটা কোথা থেকে ইউজ করি? ফুটার মেগা ইলেকট্রনিক্স, এখান থেকে আমরা কিন্তু করতেছি। তো এই ব্লকটা এখান থেকে এডিট দিস ব্লক এখান থেকে করা যায়, ঠিক আছে। এই ফুটারটা তো আমরা দেখতেছি এটা একটা বাইরের থেকে আছে, যেমন আমরা দেখছিলাম যে ওই মেনুটা আমাদের অ্যাপিয়ারেন্সের মধ্যে ছিল, ঠিক তেমনই এটা আমাদের একটা HTML ব্লক নামে আছে। এই যে HTML ব্লক দেখছেন, এই HTML ব্লকে যদি আমরা যাই তাহলে এখানে আমরা দেখতে পাবো। ওকে, লোডিং নিতেছে। এই তো চলে আসছে আমাদের ফুটার মেগা ইলেকট্রনিক্স। ওকে, তো এখানে যদি আমরা এডিট দিলে আমাদের এরকম আসতেছে, এখানকার দেখাচ্ছে। তো এখানে আমাদের এডিট উইথ এলিমেন্টর দিতে হবে। ওকে, তো আপনাদের যাদের এলিমেন্টর নাই, এলিমেন্টর প্রো নাই, আমার কাছে এলিমেন্টর প্রো আছে। যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে নক করবেন, একটা কমেন্ট করে দেবেন, আমি সেটা লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। ওকে, তারপর ওকে এরকম আসার পর আমাদের এরকম একটা উইন্ডো আসবে। উইন্ডো এসে আমরা কিন্তু এই ফুটারটা এখান থেকে এডিট করতে পারবো। এখানে একটা নেভিগেশন দেখাচ্ছে, নেভিগেশনটা আমরা নিচে রাখি। ওকে, এখানে দুটা কন্টেইনার আছে, এটা হচ্ছে প্রথম কন্টেইনার এবং নিচেরটা হচ্ছে দ্বিতীয় কন্টেইনার। মেইন ফুটার কিন্তু এইটা, অনেকেই এটা রাখে না, এটা না রাখলে এখানে ক্লিক করলেই এটা পুরোটা চলে যাবে। ওকে, তো এটাও আমরা এডিট করা শিখবো। তো আমরা মেইন ফুটারটা আগে এডিট করা শিখি। তো মেইন ফুটার এডিট করার সময় আমরা এখানে ক্লিক করব। ক্লিক করলে আমাদের কিন্তু এই ছবিটা চলে আসতেছে, ঠিক আছে। তো আমরা যদি এখানে ছবির উপর হভার করি, মাউসটা নিয়ে যাই, তাহলে এখানে চুজ ইমেজ দেখাচ্ছে। চুজ ইমেজ করলে ক্লিক করার পর আমাদের চলে আসতেছে এই যে আমরা যে হেডারে একটা লোগো ছিল সেই লোগোটা এখানে আছে, আমরা সেই লোগোটা এখানে চেঞ্জ করব। দেখেন এই যে কি সুন্দর আমাদের লোগোটা চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে। তো আপনাদের ওয়েবসাইটে যদি লোগো বানান তাহলে অবশ্যই এটার রেজুলেশন দেখে বানাবেন। আমাদের এটা দেখেন, এটা কত করা আছে এখানে, 3 KB 418x50 পিক্সেল। ওকে, আচ্ছা, এটা যদি আমরা চেঞ্জ না করতে চাই, যদি আমরা আগেরটা দেখতে চাই, ওকে, Ctrl+Z, এই যে এটার কত। ওকে, তাহলে আমরা এখানে যাই। এই যে আমাদের এই লোগোটা দেখাচ্ছে আপনার 209x25, ঠিক আছে, 209x25। তো এত ছোট দিলে আমাদের রেজুলেশনটা কম আসবে, জন্য ফাটা দেখা যেতে পারে, মানে অস্পষ্ট দেখা যেতে পারে। এই জন্য আমরা এটাকে ডাবল করে নেব, ডাবল করে নিয়ে 418x50 করে নেব।
দিয়ে আমরা এটা এডিট করব ফটোশপে কিংবা ক্যানভা প্রো থেকে। ওকে, যেটা পারেন, কিংবা আপনি যদি প্রফেশনাল বানাতে চান তাহলে যে কোনো ভালো একটা গ্রাফিক্স ডিজাইনারকে দিয়ে, প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনারকে দিয়ে আপনার লোগোটা বানিয়ে নেবেন এবং এই সাইজটা দিয়ে দিবেন। ওকে, তো আমরা তাহলে সাইজটা দেখলাম, এরপর আমরা আমাদের লোগোটা চেঞ্জ করে দিলাম। এরপর আমরা এখানে আমাদের কোম্পানি সম্পর্কে একটা কিছু লেখা আছে, তো আপনি এখানে নিজের আপনার কোম্পানি সম্পর্কে কিছু লিখে দিবেন। ঠিক আছে, এভাবে এখানে টাইপ করা যায়, এই যে এখানে দেখেন টাইপ করা যায়। ওকে, এটা আবার এই লেখাগুলোকে আবার আপনি চেঞ্জ করতে পারেন স্টাইলের মাধ্যমে। তো এইগুলো আমি পরবর্তীতে স্টাইল অ্যাডভান্স এগুলোর কাজ কি এগুলো আমি দেখাই দেবো। হ্যাঁ, তো আপনার ভিডিওটা যেহেতু বড় হয়ে যাবে এই জন্য আমি শর্টকাটভাবে ছোট করে ভিডিওটা আমি শেষ করে দেবো। তো এইগুলো জিনিসগুলো আমি পরবর্তীতে দেখাই দেবো যে এই স্টাইল এবং অ্যাডভান্সের কী কী কাজ আছে। এরপরে দেখুন সাবস্ক্রাইব নাও, এরপরে আমাদের সোশ্যাল মিডিয়ার যে আইকনগুলো আছে। ওকে, তো সোশ্যাল মিডিয়ার আইকনগুলো এখানে আপনার দেখাচ্ছে শেয়ার, হলো স্টাইল, এখানে আপনাদের লিঙ্কগুলো করে দিতে পারবেন। ঠিক আছে, লিঙ্ক আছে এখানে, লিঙ্কগুলো আপনি চাইলে আপনি এটা চেঞ্জ করতে পারবেন। সেজন্য এটা একটা ব্লক আছে হয়তো, এটাও কিন্তু অন্য জায়গায় আছে, এটা আমি পরে দেখাচ্ছি। ওকে, পরবর্তীতে এখানে দেখি যে আমরা এখানে ক্যাটাগরি আসলাম, ক্যাটাগরি আসার পর এটা আমরা এখান থেকে চেঞ্জ করে নেব। তারপর এখান থেকে এই জিনিসগুলো আমরা চেঞ্জ করে নিতে পারবো। এই যে প্রত্যেকটা স্মার্টফোন ল্যাপটপ এটা ক্যাটাগরিজ এখানে দেওয়া আছে, বুঝছেন? তো আপনি এখানে এগুলা নিজে রিনেম করে নিতে পারবেন, লিঙ্ক দিতে পারবেন, লেবেল দিতে পারবেন, ইমেজ দিতে পারবেন, অনেক কিছু এখানে করবেন। তো আপনারা এগুলো চেঞ্জ করে দেখবেন, এটা এগুলো সব সেম। এরপর একটা দেখেন এখানেও আপনাদের সেম একই কথা, এখানে যে 50% দেওয়া আছে, টাইটেল এখানে দেওয়া আছে ডাউনলোড, এবং এখানে দুটো ইমেজ দেওয়া আছে। ঠিক আছে, ইমেজের এখানে আবার লিঙ্ক আপ করে দেওয়া আছে। ঠিক আছে, আপনি আপনার যদি অ্যাপ থাকে তাহলে গুগল প্লে স্টোরের অ্যাপের লিঙ্কটা আপনি এখানে বসাই দিতে পারবেন। এই যে লিঙ্কের এখানে লিঙ্কটা আছে, লিঙ্কটা বসাই দিতে পারবেন কিংবা এখানে বসাই দিতে। ওকে, তো ফুটার এডিট করা একেবারে সহজ, সেম সিস্টেম কিন্তু এখানেও এগুলো আপনি চেঞ্জ করে দিতে পারবেন। এই যে আইকন, এটা আইকন, এই যে আইকনগুলো আছে এখানে। তারপর এই যে লেখাগুলো কোথায় আছে, লেখাগুলো আছে আপনার এই কন্টেন্টের মধ্যে। ওকে, কন্টেন্টের মধ্যে টাইটেল এটা, আর তারপরে এই নিচেরটা হচ্ছে প্যারাগ্রাফ। এখানে যদি ক্লিক করেন তাহলে এই যে লেখাটা চলে আসলো। ওকে, তাহলে প্রত্যেকটাতে এইভাবে ক্লিক করে আপনি আপনার কন্টেন্টগুলো চেঞ্জ করে দিবেন। তো আমরা এখন দেখব যে এখানে এই সোশ্যাল আইকনগুলো কিভাবে চেঞ্জ করবেন কিংবা লিঙ্ক আপ করে দিবেন। আপনাদের যে এখানে ধরেন ফেসবুক গ্রুপ প্রোফাইলের লিঙ্ক দিতে পারেন, তারপরে এক্স বলতে আপনার টুইটার, প্রিন্টারেস্ট, লিঙ্কডিন, আপনার যেসব ইগুলো আছে সেগুলো এখানে লিঙ্ক আপ করে দেবেন। ওকে, আমাদের এই যে এইগুলো কোথায় আছে, আমাদের এই এগুলোর সোশ্যাল আইকনের লিঙ্কগুলো আমাদের এখানে আছে। সেটা হলো এখানে শেয়ার দেওয়া আছে, আমরা এখানে ফলো দিব, ফলো দেওয়ার পর এখানে কাস্টম লিঙ্ক সোর্স। ওকে, আমরা তারপরে লিঙ্ক সোশ্যাল প্রোফাইলে যদি যাই তাহলে আমরা এখানে দেখতে পারবো ফেসবুকের লিঙ্ক। দেখছেন, আমরা ফেসবুক এটা দিয়ে রাখছি, হ্যাশ দেওয়া রাখছে, এই জন্য যে কয়টা দিছে সেই কয়টা এখানে আপনার লিঙ্ক দেখা যাচ্ছে। তো আমরা যদি এখানে ফেসবুকের লিঙ্ক দিয়ে দেই, ঠিক আছে, আমরা একটা ফেসবুকের লিঙ্ক দিয়ে দেখি। আমাদের ফেসবুকের পেজের এইটা, আচ্ছা ফেসবুক পেজের এটা যদি আমরা Ctrl+L দিলাম, Ctrl+C দিলাম, এই লিঙ্কটাকে কপি করলাম। ওকে, এই পেজটা কপি করলাম, কপি করে এখানে আপনার দিয়ে দিলাম Ctrl+V, দেখছেন, এটা দিয়ে দিলাম, এটা লিঙ্ক আপ হয়ে গেল। তারপর আপনি ধরেন আপনি এই প্রিন্ট টেস্ট চাচ্ছেন না, তো প্রিন্ট টেস্টের যেটা এখানে যে হ্যাশটা আছে এখান থেকে আপনি সরাই দিলেন, দেখবেন এখান থেকে প্রিন্ট টেস্ট চলে গেছে। ওকে, আপনি যদি মনে করেন যে আপনার
গিটহাবের লিঙ্ক দিতে পারেন। ওকে, গিটহাব কিংবা এখানে আপনার লিঙ্কডিন, এই যে লিঙ্কডিনের দিতে পারেন। তো এই যে টিকটক আছে, অনেকগুলো আছে, এখানে ডিসকর্ড আছে। তো আপনার যেটা যেটা সুবিধা সেখানে সেখানে এভাবে লিঙ্ক আপ করে দেবেন। ওকে, তারপরে ইনস্টাগ্রাম, ইউটিউব, এই যে ইউটিউবের লিঙ্ক এখানে দেওয়া আছে। তো ইউটিউবে যদি আমরা যাই তাহলে আমাদের ইউটিউবের লিঙ্কটা এই যে এখানে দেওয়া আছে, আমাদের ইউটিউবের লিঙ্ক চ্যানেল। ওকে, আমাদের এই চ্যানেলের লিঙ্কটা কপি করলাম। আপনি কাজ করেন Ctrl+L তারপর Ctrl+C, তাহলে পুরা আমাদের এই ইউআরএলটা কপি হয়ে গেল। ওকে, আমাদের এটা চ্যানেলে বিভিন্ন ধরনের ভিডিও আছে, এখান থেকে আপনারা ভিডিওগুলো দেখতে পারেন। তারপর আমরা এডিটে যাই। এডিটে যাওয়ার পর এখানে ইউটিউব লিঙ্ক। ওকে, ইউটিউব লিঙ্কে এখানে আমাদের লিঙ্কটা দিয়ে দিলাম। এরপরে তাহলে আমাদের সোশ্যাল লিঙ্কগুলো কীভাবে লিঙ্ক আপ করা যায় এগুলো দেখালাম। তো এই ছিল আজকের মতো ভিডিও, যে আমরা ফুটার সেকশনটাকে কিভাবে এডিট করতে পারি সেটা আমরা দেখলাম। তো সবশেষে আমাদের এখানে পাবলিশ করে দিতে হবে। হ্যাঁ, পাবলিশ না করলে কিন্তু আসবে না। এবং পাবলিশ করার পর আমরা দেখতেছি যে আমাদের এখানে কি দেখাচ্ছে, এই যে দেখেন এখানে কিন্তু আমাদের ইয়াটা চেঞ্জ হয় না। হ্যাঁ, কারণ আমি এটা রিলোড দিই নাই। এখানে এটা চেঞ্জ হবে, এগুলো চেঞ্জ হবে। আমি যদি এখন এটা রিলোড দেই তাহলে সেটা চলে আসবে এখনই। এই যে দেখেন আমি ইউটিউবটা চালু করছিলাম না, এখন এই দেখেন ইউটিউব চলে আসছে। তারপর এখানে ফেসবুকও চলে আসছে। এই যে এখানে কিন্তু এখানে লক্ষ্য করবেন, এখানে লিঙ্কগুলো দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে, কিন্তু এটার পরে হ্যাশ দেখা যাচ্ছে, এগুলোর পরে হ্যাশ দেখা, এগুলো লিঙ্ক আপ করা নাই, শুধু হ্যাশ দেওয়া আছে। এই দুটো লিঙ্ক দেওয়া আছে, তাই লিঙ্ক। এখন যদি আমরা এটাতে ক্লিক করি, দেখবেন আমাদের এতে চলে যাচ্ছে, একবারেই ইউটিউবের লিঙ্কে চলে যাচ্ছে। এখন ইউটিউব আমাদের এখান থেকে ওপেন হবে। এই যে আমাদের চ্যানেলে চলে আসলো। ওকে, এরপর এমন হতে পারে এটা ক্লিক করার পরে আমাদের এগুলো লিঙ্কগুলো চলে আসছে। তো ঠিক আছে, তাহলে আমাদের ভিডিও আজকে পর্যন্ত। আমরা নেক্সট ভিডিওতে কি শিখব, যে এই যে সেকশনগুলো কীভাবে এডিট করে। ঠিক আছে, সেকশনগুলো কীভাবে এডিট করা যায়, ছবিগুলো কীভাবে চেঞ্জ করা যায়, সেগুলো নিয়ে ভিডিও হবে ইনশাল্লাহ, দেখা হবে সেই ভিডিওতে। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, এবং এই ভিডিওতে যা যা বলা হয়েছে সেগুলো সম্পর্কে যদি আপনারা কোনো প্রবলেম ফেস করেন তাহলে আমাকে জানাবেন, আমি অবশ্যই সেটা সলভ করার চেষ্টা করব ইনশাল্লাহ। থ্যাংক ইউ।